ভিডিওটাতে দেখানো যাচ্ছে যে উনি ওনার শরীরের যে কাপড়টা আছে মানে উপরিভাগের যে কাপড়টা ওইটা ছাড়া সারাদিন বসে থাকেন, হুক্কা বলে, হুক্কা, ওইটা নিয়ে সারাদিন হুক্কা টানেন। উনি যদি আল্লাহর বলি হয়ে থাকেন, এমন মানে আল্লাহর বলির কাজকর্ম এটা এমন কেন? আল্লাহর ওলিদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই, তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহর ওলি তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তো ঠিক সেভাবে হযরতে আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবদিয়ার যিনি মালিক শাহ নামে পরিচিত, ওনার কাপড় নাই বলতে আপনি যেটা অনুধাবন করেছেন সেটা হচ্ছে, তো পুরুষের সতর থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো এতটুকু অংশ তো তার ঢাকা আছে, আর বাকি অংশ খালি থাকলে তো অসুবিধা নেই। আর এটা যে আল্লাহর ওলি হওয়ার জন্য এটা বাধা হবে তা কিন্তু না। আর তিনি পাশে যে হুক্কা রেখে টানেন, এটা হুক্কা, এটা এটা ফুকাহায়ে কেরাম আসলে ইসলামী শরীয়তের মধ্যে কোনো বিষয় হারাম হওয়ার জন্য দলিল লাগে, হালাল হওয়ার জন্য দলিল লাগে না। সব বিষয় হালাল মোবা, কিন্তু হারাম হওয়ার জন্য স্পষ্ট দলিল লাগবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর মাঝখানে কিছু আছে সেগুলো শুভা, সন্দেহ। তো এখন এই যে হুক্কা বিষয়টা, হুক্কা টানা বিষয়টা, এটা হচ্ছে মোভার পর্যায়ে, মানে এখানের মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, এবং অনেক বুজুর্গ উলামায়ে কেরাম হুক্কাকে ব্যবহার করেছেন। এই টাইপের কিছু আমরা দেখতে পাই, এখানের মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, এবং এটা ওলি না বলার জন্য, উনি যে ওলি না এইগুলা বলার জন্য এটা ধরনের কোনো ধরনের বাধা বিষয় হবে না।